আচ্ছা, তাহলে দেখেন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আমরা আজকে এখন ক্লাস করব। সেটা হচ্ছে এরকম, ধরেন ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করলাম। এখন আপনাকে যদি বলে, হ্যাঁ, আপনি যদি বলে পেজ নাম্বার তো দিতে হয়, তাই না? পেজ নাম্বার দিতে হয় না? কারণ আমরা যখন পেজ নাম্বার দিই তখন তো পেজ নাম্বারটা ফার্স্ট পেজ থেকে আসে, কিন্তু আপনাকে যদি বলেন না, পেজ নাম্বারটা শুরু হবে থার্ড পেজ থেকে। কেমন? খুবই ইম্পর্টেন্ট, পেজ নাম্বারটা শুরু হবে থার্ড পেজ থেকে। এবার নর্মালি কিন্তু 1 নম্বর পেজ থেকে পেজ নাম্বার চলে আসে। তো এখন আমরা 1 নম্বর পেজে আমরা পেজ নাম্বারটা 1 নম্বর থেকে আনবো না, থার্ড পেজ থেকে কীভাবে পেজ নাম্বার আনবো এটা একটু দেখেন। তো এই জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, প্রথমে ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করবেন। এইভাবে ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করার পর পেজ লেআউটে আসবেন। পেজ লেআউটে এসে ব্রেক আছে, ব্রেকে ক্লিক করবেন। ব্রেকে ক্লিক করে এখানে নেক্সট পেজ আছে, নেক্সট পেজে ক্লিক করবেন। তাহলে আমার সেকেন্ড পেজ, 2টা পেজ তৈরি হলো। আবার সেম ব্রেকে ক্লিক করে নেক্সট পেজে ক্লিক করবেন, তাহলে আমার 3টা পেজটা তৈরি হলো। এভাবে আমরা 5টা পৃষ্ঠা তৈরি করব। আবার নেক্সট পেজ, 4টা পৃষ্ঠা আসলো, আবার ব্রেক, আবার নেক্সট পেজে ক্লিক করলাম। কেমন? এখন আমি এভাবে 5টা পৃষ্ঠা আনার পর এখন আমি আবার ফার্স্ট পেজে চলে গেলাম। ফার্স্ট পেজে আমি কিন্তু পেজ নাম্বার আনবো না, কিন্তু ফার্স্ট পেজে মনে করলাম একটা হেডলাইন হবে, যেটা হচ্ছে কভার পেজ। মানে ফার্স্ট পেজটা কভার পেজ হিসেবে থাকবে। কেমন? তাহলে আমি এখানে কভার পেজ লিখে দিতে পারি। ফার্স্ট পেজটা কভার পেজ হিসেবে থাকবে। কভার পেজ লিখে হেডলাইনটা লিখে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে একটু বোল্ড করলাম, সেন্টার দিলাম, লেখার সাইজটা একটু বাড়াই দিলাম, পারলে একটু কালার করে দিলাম। তাহলে ফার্স্ট পেজ হচ্ছে কভার পেজ। সেকেন্ড পেজটাকে আমি দিতে পারি, ধরেন প্রেজেন্টেশন, জাস্ট একটা হেডলাইন আর কি। হ্যাঁ, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন এটা আমি সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে বোল্ড করলাম, সেন্টার দিলাম, লেখার সাইজটা একটু বাড়াই দিলাম, এরপরে কালার করলাম। কেমন? এখন দেখেন থার্ড পেজ, তাহলে এই ফার্স্ট পেজ সেকেন্ড, এখন থার্ড পেজে এই থার্ড পেজ থেকে এখন পেজ নাম্বারটা কাউন্ট হবে। কীভাবে দেখেন? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। থার্ড পেজ থেকে পেজ নাম্বার কাউন্ট করার জন্য আমি থার্ড পেজে এসে আসলাম। আসার পর আমি পেজ নাম্বারটা হেডার আনবো বলে আমি থার্ড পেজের যে হেডার অপশনটা আছে মাউসের, সেই হেডার অপশন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর হেডার অপশনটা আসছে। এখানে মনে রাখবেন, এখানে একটা লিঙ্ক টু প্রিভিয়াস, এটা খুবই ইম্পর্টেন্ট। লিঙ্ক টু প্রিভিয়াস এটাতে ক্লিক করতে হবে, মানে এটাকে অফ করতে হবে। লিঙ্ক টু প্রিভিয়াস এটা অন থাকবে, এটাকে ক্লিক করে অফ করতে হবে। কেমন? এবার আপনি পেজ নাম্বার আনার জন্য পেজ নাম্বারে এখানে যাবেন। পেজ নাম্বারে ক্লিক করার পর ফরম্যাট পেজ নাম্বার নামে একটা অপশন পাবেন, ফরম্যাট পেজ নাম্বার। কেমন? ফরম্যাট পেজ নাম্বার ক্লিক করে এখানে একটা অপশন আছে স্টার্ট অ্যাট, মাউসটি স্টার্ট অ্যাট, অর্থাৎ পেজ নাম্বারটা 1 থেকে শুরু হবে। স্টার্ট অ্যাটে ক্লিক করলে 1 অটোমেটিক চলে আসবে। এরপর ওকে দিলাম। হ্যাঁ, এখন আমি পেজ নাম্বার আনবো কোথেকে? আমরা পেজ নাম্বার এখান থেকে পেজ নাম্বারের অপশন থেকে আনতে পারি। পেজ নাম্বারটা যেহেতু আমরা টপে আনবো, সেই আমরা টপ অফ পেজ যেটা আছে ওটাতে যাবো। তারপর পেজ নাম্বারটা আমি টপে, মানে পেজের উপরে মাঝখানে আনতে চাচ্ছি। তাহলে আমি এখানে মাঝখানে দেখছেন এখানে একটা, তাহলে এখানে ক্লিক করলে পেজের 1 চলে আসছে। এটা কিন্তু দেখেন থার্ড পেজে 1 চলে আসছে, মানে থার্ড পেজ থেকে পেজ নাম্বারটা কাউন্ট হচ্ছে। কেমন? তো এটা খেয়াল রাখবেন। এরপর আমি চাইলে এখানে পেজ লিখে দিতে পারি, পেজ লিখে পেজ 1। তারপর আমি এখন ক্লোজ করলাম। এখন দেখেন এটা হচ্ছে পেজ 1, মানে থার্ড পেজ থেকে। আর সেকেন্ড পেজে কোনো পেজ নাম্বার আসে না, ফার্স্ট পেজে কোনো পেজ নাম্বার আসে না। কেমন? সো এইভাবে আমরা কী করতে পারি, থার্ড পেজ থেকে আমরা কীভাবে পেজ নাম্বার আনবো সেটা আমরা ক্লিয়ার করলাম। কেমন? এবার থার্ড পেজে আপনি যা লেখার সেটা লিখে ফেলতে পারেন। ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা স্বাভাবিকভাবে জানি যখন কিনা ফুটারের মাধ্যমে হোক বা হেডারের মাধ্যমে হোক, যখন আমরা পৃষ্ঠা নাম্বারটা আনি, পেজ নাম্বারটা আনি, তখন কিন্তু ফার্স্ট পেজ থেকে পেজ নাম্বারটা আসে। তো এখন আপনাকে এমন একটা ডিমান্ড করতে পারে যে না, পেজ নাম্বারটা আসবে থার্ড পেজ থেকে, তখন এটা করে দেবেন। কেমন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বুঝতে পারলেন?